আপন ভুবনস লাইফে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন আপন ভুবনস লাইফ ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আজ আমরা নৌকা ভ্রমণে যাচ্ছি। আমাদের আজকের টিমের নাম আনন্দ আড্ডা 94, আনন্দ আড্ডা 94। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা 3 বন্ধু মিলে বাসা থেকে বের হয়ে রওনা হয়েছি, যেখান থেকে নৌকা ছাড়বে সেই ঘাটের উদ্দেশ্যে। ভোর সকালে আমার 2 বন্ধু মফিজ এবং সবুজ চলে এসেছে আমার বাসায়। এখান থেকে আমরা 3 জনে মিলে তিতারকুল ঘাটে চলে যাচ্ছি। একটা অটো ভাড়া নিয়েছি, একেবারে ডাইরেক্ট তিতারকুল ঘাট। যেতে যেতে চারিদিকের গ্রামীণ দৃশ্য, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুন্দর সেই চিরচেনা রূপগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আজকে আকাশটা অনেক গ্লোমি, একেবারে মনে হচ্ছে এখন ভোর সকাল, কিন্তু এখন 8:30 পার হয়ে গেছে। আকাশে রোদ থাকার কথা ছিল, কিন্তু রোদ নেই। এর জন্য আজকের ভিডিওটা কিছুটা গ্লোমি দেখাবে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। চলে এসেছি তিতারকুল, এই সেই বেইলি ব্রিজটা পার হয়ে আমরা এখানে নেমে পড়ব। এটাই সেই ঘাট। আমাদের নৌকা প্রস্তুত, তবে আমরা এখনই নৌকায় উঠছি না। আরও কিছু নৌকা ভ্রমণের যাত্রী, আরও অনেকগুলো নৌকা এখানে আছে, আর আমাদের টিমমেট সবাই এখনো এসে পৌঁছায়নি। এখানে আরো বেশ কিছু নৌকা আছে, অনেকগুলো ছেড়ে চলে গেছে। একেবারে মেঘলা আকাশ। এই যে একটা নৌকা ছেড়ে চলে যাচ্ছে। আমরা এখন সবাই নৌকার দিকে চলে যাচ্ছি, নৌকায় উঠবো। আমাদের বন্ধুরা প্রায় ম্যাক্সিমামই চলে এসেছে, আর কয়েকজন মাত্র বাকি আছে। তারা আসলেই আমাদের নৌকা ছেড়ে চলে যাবে। আমাদের এই ভ্রমণটা একেবারে ক্যাজুয়ালি, কোনো হই হুল্লোড় নেই। আমরা যেভাবে আড্ডা মারি সেই আড্ডার মতো। ছোটোখাটো একটা নৌকা, বেশ ছিমছাম, সুন্দর। আর আমরা মানুষজনও খুব বেশি না, মাত্র 20 জনের মতো। এই যে আমাদের বন্ধুরা এসে অবস্থান নিয়েছে, সবাই 94-এর ব্যাচ। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একই সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। ওই যে আছে এই যে দুজন,
এখানে যারা আছে তাদের অনেকের কয়েকজনের নাম জানি না, আর বাকি যারা আছে বেশিরভাগই রেগুলার আমরা আড্ডা মারি। কয়েকজন আছে একেবারে দূরে থাকে, তাদের সাথে সবসময় দেখা হয় না, অনেকের নাম জানি না। আজকে এসে অনেকের সাথেই আবার নতুন করে পরিচয় হচ্ছে। আমাদের নৌকা ভ্রমণের সোভেনিয়র টি শার্ট, সবার এক কালারের টি শার্ট, এবং কালারটাও একেবারে ফুটে ওঠার মতো, অরেঞ্জ ইয়েলো। যে কোনো খান থেকে দেখলেই চিনতে পারবে, সুন্দরই লাগছে। এই কালারটা মানিয়েছে ভালো সবাইকে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা চলছি গন্তব্যের উদ্দেশ্যে। আসলে আমরা কোনো গন্তব্য নির্ধারণ করে যাইনি, শুধুমাত্র লাঞ্চের জন্য একটি নির্ধারিত স্থান আছে, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড পাবেলের বাড়ির পাশেই তাদের একটি স্পট আছে, সেই স্পট। আর বাদ বাকি সময় আমরা নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, হয়তো কখনো বিলের মাঝখানে নৌকা থামিয়ে বসে থাকবো, আড্ডা মারবো। একটি অন্যরকম দিন পার করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের। অন্য অনেকের মতো ডিজে মিউজিক, হইহুল্লোড়, ওগুলো আমাদের মধ্যে কিছুই নেই। ওই ডিজে মিউজিক আমার একেবারেই অসহ্য লাগে। আরও কিছু নৌকা আমাদের কাছ করে চলে যাচ্ছে। সামনে একটি পিকনিকের নৌকা, ধুমধার একটা ডিজে মিউজিক বাজাচ্ছে, নাচানাচি হচ্ছে। কোনো শান্তি নেই এইসব ভ্রমণে, শুধু হইহুল্লোড়। আকাশ একেবারেই না, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা, রোদ নেই, একেবারে গ্লুমি একটি অবস্থা। বিলের ধারে একটি বট গাছ, ঝাঁকড়ানো, বেশ ঝাঁকড়ানো, অনেক পুরাতন বট গাছ। পাতাগুলো একেবারে বিলের মাঝে ছড়ে যাচ্ছে প্রায়। এই বিলটি হচ্ছে বেলাই বিল, বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি বিল। গাজীপুরের সর্ববৃহৎ বিল। আমরা চলে এসেছি পুবাইল বাজার। এখান থেকে আমাদের বন্ধু পাবেলকে উঠিয়ে নেব, পাবেলের বাড়ি এখানেই। এখানে আমরা নামবো।
ওই তো পাবেল দাঁড়িয়ে আছে, গোলাপি রঙের টি শার্ট, নীল প্যান্ট। লাঞ্চের এখনো অনেক সময় বাকি আছে। পাবেলকে নিয়ে আমরা আবার নৌকা ছুটাবো অজানার উদ্দেশ্যে। অজানা বলতে একটু বেলায় বিটা বিভিন্ন স্পটে ঘুরে বেড়াবো। আমাদের টার্গেট আছে উলুখোলা বাজারে যাব, সেখানে কিছু স্ন্যাক্স হালকা নাস্তা করব, একটু ঘোরাঘুরি, তারপর আবার ফিরে আসবো। নাম আমার মনে নেই, দুরন্ত প্রেশারের স্মৃতি উঠছে পানিতে খাবার কাছে। কৈশোরে আমরা এরকম দুরন্ত ছিলাম, ব্রিজের উপর থেকে লাভ দিয়ে ঝাপাঝাপি করতাম প্রতি বর্ষায়। বেশ ভালোই লাগছে। এর মধ্যে কিছুটা সেলফি ভিডিও তুলে দিচ্ছি আমি সহ সবাইকে নিয়ে, কেননা ভিডিওর বেশিটা সময়ই আমি থাকি ক্যামেরার পিছনে। এটা হচ্ছে উলুখোলা বাজারের একটি বিখ্যাত বট গাছ, বেশ পুরানো এবং অনেক বড়। বিলের পাশে যে খালটি গেছে, খালের পাশেই এটা। অনেক পুরনো গাছ। ওই তো দেখা যাচ্ছে উলুখোলা ব্রিজ, এখানে ঢাকা বাইপাস মহাসড়কের ব্রিজ। একেবারে খালের ধারে একটি ছোট্ট বট গাছ, খুবই সুন্দর লাগছে। এখানে বসলে প্রাণ জুড়িয়ে যায়। ঢাকা বাইপাস মহাসড়কটি এখনো নির্মাণাধীন। ব্রিজগুলো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে নতুন দুটি ব্রিজ আছে, পুরাতন একটি ব্রিজ, সেটা বোধহয় ভেঙে ফেলা হবে। আমরা উলুখোলা বাজার থেকে চা নাস্তা করে আবার নৌকায় ফিরে এসেছি। এখন আর খুব বেশি দেরি করব না, সোজা আমাদের গন্তব্য লাঞ্চের যে স্থান সেখানে যাব। কয়েকটা সেলফি নিয়ে নিলাম, কয়েকটা গ্রুপ ছবি নিয়ে নিলাম। সালাউদ্দিন আমাদের ছোট্টবেলার বন্ধু। আমরা চলে এসেছি সেই পাবেলদের স্পটে। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে সার্ভ করা হচ্ছে বুফে সিস্টেমে। যে যার মতো খাবার নিয়ে এসে যেখানে খুশি সেখানে বসে খাওয়া দাওয়া করছে, কোনো সমস্যা নেই।
খাওয়া দাওয়ার খুব সুন্দর আয়োজন। যে অবস্থানে আছে গতানুগতিক ভাত তরকারির সাথে ঘরোয়া কিছু সবজির আয়োজন করেছে। ধর তো মুখের রুচি নাই বেটা। ডাল, মুরগির মাংস, গরুর মাংস, কি মুরগি না গরু? সবজি, বেগুন ভাজা, সালাদ তো আছেই। তারপরে আরেকটা জিনিস, আরো দুইটা জিনিস আছে নতুন, সেটা হচ্ছে এক কুমড়ো পাতার বড়া আর একটা ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা। খাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় সবাই নৌকায় উঠে পড়েছি। এখন শুধু রিল্যাক্স আর রিল্যাক্স, কোনো গন্তব্য নেই। বিলের মাঝে কোনো এক স্থানে আমরা নৌকাকে নোঙর করে আনলিমিটেড আড্ডা দেব। একটি দিক থেকে নৌকা চলে যাচ্ছে পার হয়ে। আমরা বিলের এক সাইডে এসে নোঙর করেছি। আসর রক্ত, সবাই আসরের নামাজ পড়ে নিচ্ছি। এটাই একটা সৌন্দর্য। নামাজ শেষ হলো, হয়তো প্রথম রাকাত পাইনি, সে পরে এসে জয়েন করেছে। আবার ছুটছে আরো কোনো এক স্পটে। সন্ধ্যা প্রায় হয়। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। আমাদের ভ্রমণের টাইম প্রায় শেষ। এক সাইডে গানের আড্ডা চলছে। এই ভিডিওতে গানের আড্ডার পুরোটা আপনাদের দিতে পারবো না, পরবর্তীতে ছোট ছোট ভিডিওতে যে কয়টি গান হয়েছিল সবগুলোই আপলোড করব। আপনারা সবাই আশা করি উপভোগ করবেন। আমি ভালো বলতে পারি না, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, তারপরেও বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। ইনশাল্লাহ আস্তে আস্তে নিজেকে পরিণত করে নেব ইনশাল্লাহ। গানের কিছু কিছু অংশ আমি এখানে জুড়ে দিচ্ছি, পুরো গানগুলো আমি এখানে জুড়ে দিতে পারবো না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। কারণ 4-5টা গান এখানে আমার বন্ধুরা গিয়েছে। সন্ধ্যার আগ মুহূর্ত, একেবারে গধূলি বেলা যাকে বলে,
এখন সন্ধ্যা পার হয়ে গেছে, ওই দূরে আমাদের ঘাট দেখা যাচ্ছে, সেখানে একে একে নৌকাগুলো এসে থেমে যাত্রীরা নামছে, আমরাও নামছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে আমার ভিডিওকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। আরো কিছু হয়ে গেল কিনা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে ডিনার জার্নি শেষ।